শিক্ষার্থী বন্ধুরা, আমরা আপনাদেরকে এখন কিছু ওয়েব এলিমেন্টের প্রজেক্ট দেখাবো। দেখুন এখানে কতগুলো প্রজেক্ট এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি। মূলত এই প্রজেক্টটি এনভার্টর গ্রাফিক্স রিভারে জমা দেওয়া কিছু প্রজেক্ট, কিছু ওয়েবের এলিমেন্ট বাটন বলা যায়। দেখুন ই কমার্স সাইটের জন্য শপ নাও, পে নাও, বাই নাও ইত্যাদি খুব সিম্পল বাটন, গ্রাফিক্সের খুব সিম্পল কমান্ড দিয়ে আপনি করতে পারেন এবং এগুলো অলরেডি এই ডিজাইনটি কিন্তু জমা হয়েছে, এই জন্য আমি এটি স্যাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি। অলরেডি এই ডিজাইনটি জমা দিয়ে যিনি জমা দিয়েছে তিনি আর্ন করছে। সো আপনি এই ডিজাইনটা আমি দেখাচ্ছি, এর মানে এই নয় যে আপনি হুবহু এই ডিজাইনটি আপনি গ্রাফিক্স রিভারে জমা দিবেন, বরং আমি এটি দেখাচ্ছি এই জন্য যে এটার সাথে এটাকে ফলো করে আপনি হয়তো একটু ডিফারেন্ট ডিজাইন, ডিফারেন্ট কালার ইত্যাদি দিয়ে আপনি এই সাইটে জমা দিতে পারেন। আশা করা যায় সেখানে এটি অ্যাকসেপ্ট হলে আপনার আর্ন শুরু হয়ে যাবে। এবং এই ডিজাইনটি এত ইজি ডিজাইন যে মাত্র 1 ঘন্টা আপনি পুরো টোটাল ডিজাইনগুলো, যতগুলো এলিমেন্টস আছে আপনি করে ফেলতে পারেন। তা আসুন আমরা ডিজাইনটি করি। দেখুন আমি এই ডিজাইনটি এটিকে ফলো করে আমি নিজেই করেছি এই ডিজাইনটি, এটি আপনাদের দেখাচ্ছি যে শপ নাও। তো এই জন্য আমরা কী করব, প্রথমেই আমরা এখানে আমাদের যে রেক্ট্যাঙ্গুলার এমআরকিউ টুলটি রয়েছে সেটি সিলেক্ট করে আমরা এই ধরনের একটি তৈরি করে নিব। আমরা অবশ্যই রেডিয়াস 10 রেখে নিব, ঠিক এই ধরনের রাউন্ডেড রেক্টেঙ্গেল করার জন্য, এবং ডান বাটন চেপে রাস্টারাইজ করে নিলাম। হয়ে গেল। এবার আসুন যে এটিকে আমরা একটু উপরে উঠাই নিলাম, এখানে রাখছি। তো রেখে আমরা এটিকে ঠিক একটু ছোট করে দেই। দেখুন এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। আমরা চলে যাব লেয়ার মেনুতে, লেয়ার স্টাইল, গ্রেডিয়েন্ট ওভারলে। এখানে এসে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে থেকে এখানে ক্লিক করব। আমরা হুবহু এই কালারটি দেখুন এখানে কি কালার দেওয়া হয়েছে, আমরা যদি একটু ফলো করি, ব্ল্যাক, দুটি ব্ল্যাক, একটি ডিপ একটি হালকা, তার সেটি আমরা করব। তো আমরা এটি করার জন্য আমরা প্রথমটি এই অবস্থা রেখে, দেখুন আমি যদি মাউসটাকে সোজা এখানে নিই তাহলে এই কালারটি কিন্তু এখানে চলে আসবে, পিক হবে। একইভাবে আমরা এই স্লাইডারে ক্লিক করে, এটি হোয়াইট রয়েছে, আমরা উপরের দিকের এই কালারটি যদি পিক করি, কম্পারেটিভলি লেস ব্ল্যাক, কম ব্ল্যাক, এই কালারটি টিক করি, তাহলে আমরা এই কালারটি পেলাম। আমি যেহেতু এটাকে ফলো করে করেছি আমি এখান থেকেও নিতে পারি। আমি আবার যাচ্ছি, আমি এটাকে যদি করি, এটা ক্লিক করে ঠিক এইখান থেকে একটি ক্লিক করলাম, তাহলে আমরা কিন্তু একদম ফুল ব্ল্যাক না, কিন্তু কম্পারেটিভলি কম, উপরে কিন্তু একটু গ্লোসি ভাব আছে, এই জন্য এটি করা হয়েছে। এখন এরপরে দেখুন এই চারপাশে একটি শ্যাডো রয়েছে, আমরা শ্যাডো ইফেক্ট একটা দিয়ে দিতে পারি। সরি, এটি শ্যাডো না, এটি হচ্ছে একটা আউটার গ্লো। সো আমরা একটা আউটার গ্লো দিতে পারি। আউটার গ্লো দিয়ে আমরা এর কালারটি ব্ল্যাক দিয়ে দিই, কালারটি ব্ল্যাক দিয়ে দিলাম, এবং এটির স্প্রেড এবং সাইজ আমরা একটু বাড়িয়ে দিই। আমরা আউটারগুলোতে একটু মেজারমেন্টটি একটু চেঞ্জ করে দিব। ঠিক দেখুন এখানে আমরা মাল্টিপ্লাই দিব, অপাসিটি 15 আর ব্ল্যাক তো দিবই, এবং স্প্রেড 5, সাইজ 5 দিয়ে দিব, দেন ওকে। এবং এখানে দেখুন একটি ই কমার্স সাইটের একটি সিম্বল তৈরি করা দেওয়া হয়েছে। এটি হুবহু এই সিম্বলটি অবশ্য অ্যাডোবি ইলাস্ট্রেটরে তৈরি করে নিয়ে আসতে হবে, কিন্তু আমরা ফটোশপেও বাই ডিফল্ট সেটিং থেকে নিয়ে আসতে পারি। আমরা যেমন এটি করেছি, দেখুন একটি ই কমার্স ঝুড়ি। তো এখান থেকে ক্লিক কাস্টম শেপে চলে যাব, দেখুন এখানেই আছে এটি, এবং কালার আমরা হুবহু এই কালারটি নিতে পারি, এবং শিফট চেপে আমি একটি ই কমার্স ঝুড়ি তৈরি করলাম, হয়ে গেল। এখানে একটা লাইন, আমরা লাইন একই কালার দিয়ে লাইন ক্রিয়েট করতে পারি, সিম্পল, এবং 1 পিক্সেল রেখে আমরা লাইনটি ক্রিয়েট করব। একটি লাইন আমরা এখানে ক্রিয়েট করলাম, রাস্টারাইজ, এবং শপ নাও এটি আমরা লিখে দিব। আমি লিখলাম শপ নাও, এবং লক্ষ্য করুন যে এখানে কিন্তু আমি শপ নাও যে লিখেছি, এই শপ নাও লেখাটি আমরা কি ফন্ট ইউজ করেছি আমি একটু দেখুন। আমি কিন্তু ট্রেভেলার্স এমএস এই ফরম্যাটের একটি ফন্ট, যেটি প্রায় ওয়েবসাইটই ইউজ করে থাকে, এবং এটি স্ট্যান্ডার্ড একটা ফন্ট। এই ফন্ট ইউজিংয়ের সময় আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে।
তো এই জন্য লক্ষ্য করুন আমি করে ফেলেছি। এখানে সম্ভবত একটি গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে, আমরা ইচ্ছা করলে গ্রেডিয়েন্টও দিতে পারি। অবশ্য লেখার মধ্যে গ্রেডিয়েন্ট দিতে গেলে আপনাকে এটি রাস্টারাইজ করে লেখাটিকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে, অথবা এখানে একটা বোল্ড ইফেক্ট আপনি দিতে পারেন, দেখে নিতে পারেন কেমন লাগে। বোল্ড ইফেক্ট আমি অ্যাপ্লাই করলাম। মোট কথা যারা নতুন ফ্রিল্যান্সার, নতুন ডিজাইনার, তারা এই সব সাইটে জমা দেওয়ার আগে অবশ্যই প্রাথমিকভাবে যে সমস্ত ডিজাইন অলরেডি জমা হয়েছে, যে সমস্ত ডিজাইন অলরেডি ভালো সেল হচ্ছে, সেগুলোকে ডাউনলোড করে বা সেগুলো দেখে হুবহু সেরকমই একটু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করা উচিত। নিজের মতো করলে আসলে কালার ম্যাচিং, কোন কালার, কোন ফন্ট, কোন কী কালারের গ্রেডিয়েন্ট ইত্যাদি বোঝা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমি অ্যাডভাইস করব যে সমস্ত ডিজাইন এই সমস্ত সাইটে জমা হয়েছে সেসব হুবহু সেই ডিজাইনটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করে সেটাকে ফলো করে করুন, তাহলে এইসব সাইটে এটি জমা হবে। তো আমি বলতে চাচ্ছি যে দেখুন আমি একটি বাটন করলাম। এখন কথা হলো যে আপনি হুবহু এরকম একটা বাটন দিয়ে দিবেন তা নয়, আপনি এটি একটু কালার চেঞ্জ করে দেন, আরেকটি বাটনে ঠিক চেঞ্জ করে। ধরুন আমি এই বাটনটি আরেকটি করছি, এই বাটনটি নিয়ে আসছি। এখন এই বাটনের গ্রেডিয়েন্টটি আপনাকে ব্ল্যাক না দিয়ে এই গ্রেডিয়েন্টটি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমরা এখান থেকে দেখুন গ্রেডিয়েন্ট ওভারলিতে চলে যাচ্ছি, নিয়ে আসছি এটি, এবং প্রথম স্লাইডারটিকে চেঞ্জ করে এই কালারটি পিক করলে আমি কালার কোডটি পেয়ে যাব এখানে। লক্ষ্য করুন এই কালার, এই কালার কোডটি আপনি সংরক্ষণ করে রাখেন, অন্য যখন ডিজাইন করবেন তখন এই কালার কোডটি অ্যাপ্লাই করেন। সুন্দর মানের ডিজাইন কেন হবে না? এটি সিলেক্ট করলাম এবং এটি সিলেক্ট করে উপরের অংশে এই কালারটি পিক করি। লক্ষ্য করুন হুবহু কিন্তু এই ডিজাইনটি আমরা পেয়ে গেলাম। এবং এক্ষেত্রে আমরা আউটার গ্লো একটু কমিয়ে দিতে পারি। এখানে আউটার গ্লো না দিয়ে আমি ড্রপ শেডও দিতে পারি, হালকা অপাসিটি কমিয়ে দিয়ে দিলাম। এখন জাস্ট এখানে এই ঝুড়িটা নিয়ে আসি, সরি এখন একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে আমি আমার ব্যাকগ্রাউন্ডের এই কালার সাথে কিন্তু এই ঝুড়ির এই কালার বা লেখার এই কালার কিন্তু মোটেও অ্যাপ্রোপ্রিয়েট না। তাহলে আমি কোন কালার ইউজ করলে সুন্দর লাগবে? শিক্ষার্থী বন্ধুরা আপনারা নিজেই বলুন তো কোন কালারটি দিলে এই ডিজাইনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে। আশা করি অবশ্যই পারবেন। অর্থাৎ আমি দেখুন ফলো করুন, আমি যে কোন কালারটি চুজ করেছিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটি এখান থেকে চুজ করেছিলাম। তো যিনি এই ডিজাইনটি করেছে দেখুন সে কি কালার চুজ করেছে, হোয়াইট। সো আমরাও হোয়াইট ইউজ করব, আমরা হোয়াইট ইউজ করি প্রাথমিকভাবে। নাইস, ভেরি নাইস লাগছে। এটি কালারের জন্য এটি আমি সিলেক্ট করে একটি লেয়ার নিয়ে নিব, সরি এইটি জন্য, অথবা নতুনভাবেও করতে পারি। আমরা এখানে এটিকে বাদ দিয়ে আমি এখান থেকে সম্পূর্ণ হোয়াইট কালার নিয়ে নিব। হোয়াইট কালার নিয়ে আমি ই কমার্স ব্যাগটিকে এখানে ক্রিয়েট করব, রাস্টারাইজ করে দিব, দ্যাটস অল। একটা সাদা হোয়াইট লাইন দিয়ে দিব একই রকম করে। তো বিষয়টি কি দাঁড়ালো চিন্তা করুন, যে আমি একই জিনিস দুই ডিজাইনে তৈরি করলাম, যেটি কিন্তু এই গ্রাফিক্স রিভার সাইটে অ্যাকসেপ্ট হওয়ার জন্য খুবই উপযোগী, এবং তারাও করেছে। যেমন এই ডিজাইনটি লক্ষ্য করুন, এখানে এক কালার, এখানে এক কালার, সব নাওকেই 3টা কালারে সে 6টি কালারে সে করেছে। তো এরকমভাবে আমরাও যে ডিজাইনটি, যে বাটনটি তৈরি করব সেগুলো আমরা এভাবে করে নিতে পারি। আমরা যে সমস্ত ডিজাইন অলরেডি অ্যাকসেপ্ট হয়েছে সেগুলোকে ফলো করে সেগুলো থেকে দরকার হলে যে কালারটি নেওয়া হয়েছে, আমরা এখান থেকে দেখুন এই যে একটা রেডিশ কালার আছে, এই রেডিশ কালারের যে গ্রেডিয়েন্ট আছে সেই কালারটি নিয়ে আমরা বাটন তৈরি করতে পারি। এভাবে আমাদের ক্রিয়েটিভিটি আস্তে আস্তে বাড়বে। ধন্যবাদ সবাইকে।